এক ভাজেই প্রতিটা পরোটা লেয়ার যুক্ত হবে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে লেয়ার যুক্ত, আর খুবই সুন্দর হয়েছে। ছেড়ে দিলে কিন্তু একদমই পড়ে যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, এতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু এমন হবে। আর সেই রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আর নতুনরা কিন্তু অনেক ভালোভাবে বানাতে পারবে। এ থেকে জেড পর্যন্ত সবই বলে দিব, এ টু জেড খুঁটিনাটি যা আছে সবই কিন্তু বলে দিব এই ভিডিওতে। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম হাফ চা চামচ লবণ, আর তার সঙ্গে নিয়ে নিলাম 1 টেবিল চামচ তেল। আর তেলটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আর যত ভালো মাখা হবে আর ততই কিন্তু খুব সুন্দর হবে এই পরোটাগুলো, আর লেয়ার যুক্ত হবে, মানে ঝরঝরে হবে আর কি। যত সুন্দর দেখতেই পেলেন যে খুব সুন্দর ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, এতটা সুন্দর হবে এই পরোটাগুলো। আর আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমি মুট করে দেখলাম, মুট করে দেখার পরে দেখলাম যে হাত দিয়ে চাপ দিলে কিন্তু আবার ভেঙে পড়ে যাচ্ছে, এত সুন্দরভাবে মাখা হয়েছে। আর তেল দিয়ে যদি এই আটাগুলো খুব সুন্দর মাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে পরোটাগুলো। আমি 1 কাপের থেকে একটু কিছু কম পানি নিয়েছি, মানে 1 টেবিল চামচ একটু কম হবে পানি নিয়েছি। আর পানিটা কিন্তু আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। আবারও মেখে নিয়ে কিন্তু আরো কিছুটা পানি আমি দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু পানিটা দিতে হবে অল্প অল্প করে, একসঙ্গে কিন্তু পুরোটা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু হয়তো বেশি নরম হয়ে যেতে পারে, আর না হলে কিন্তু কম হয়ে যেতে পারে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি পানিটা দিয়ে মেখে নিলাম। আর দেখতেই আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা আমার হয়ে গিয়েছে। এখন আঙ্গুল দিয়ে চেপে দেখাবো যে কত সুন্দর মাখা হয়েছে। দেখুন চাপ দিলে কিন্তু উঠে যাচ্ছে, আর এই পর্যায়ে কিন্তু রুটিটা বেললে কিন্তু সুন্দর বেলা হবে না। আমি কিছুটা তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালোভাবে কিন্তু আমি মেখে আমি রেখে দিব। তা ভালোভাবে মানে মাখা উপরে আর কি পুরোটার জন্য তেলটা লেগে থাকে, এইভাবে মাখবো আর কি। আর সুন্দরভাবে মেখে কিন্তু এখন একটা প্লেট বা বাটি যা দিক ঢেকে রেখে দিব যে কোনো কিছু দিয়েই। আর ভালোভাবে ঢেকে রেখে দিলে কিন্তু খুব সুন্দর হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পানি আমার রয়ে গিয়েছে 1 টেবিল চামচের মতো। আর আটাটা মেখে কিন্তু কমপক্ষে আধা ঘন্টার মতো রাখতে হবে। তাই আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। যত বেশি সময় রাখবেন তত কিন্তু আটাটা রুটিটা বেলতে খুব ভালো হবে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য। আর যারা সবসময় রুটি বানায় তাদের কিন্তু বেশি একটা সমস্যা হবে না। তা আমি কিন্তু আটাটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি, আর এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি সাইডে কিন্তু তেল নিয়ে নিয়েছি কিছুটা, আর কিছুটা কিন্তু চিনির গুঁড়া নিয়েছি। আর চিনির গুঁড়াটা কিন্তু আমি পাটায় বেটে গুঁড়া করে নিয়েছি, যেহেতু অল্প চিনি, এটা কিন্তু ব্লেন্ডার জারে করলে কিন্তু ভালোভাবে গুঁড়া হবে না। তার জন্য কিন্তু আমি পাটায় সুন্দরভাবে বেটে নিয়েছি। এটা মাত্র 2 চা চামচের মতো চিনি আছে এখানে। তা ভালোভাবে আমি পাটায় বেটে নিয়ে কিন্তু গুঁড়া করে নিয়েছি। আর আমি এখানে আটাটাকে কিন্তু আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। আর এখানে কিন্তু 5টা লেচি হয়েছে। তা আমি লেচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল গোল করে কিছুক্ষণ রেখে দিব। তা গোল করে যদি 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট রাখা হয় তাহলে কিন্তু সেই রুটিটা বেলতে সুবিধা হবে। তা আমি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু অন্য একটা জায়গায় আমি আর আটাগুলো নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি গোল করে নিচ্ছি। আর সবগুলো কিন্তু আমি আগে করে নিয়েছি আর কি। আর একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তা খুব সুন্দরভাবে আমি আটাটাকে গোল করে নিচ্ছি যেন কোনো ফাটল না থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর যে ফাটল সাইডটা সেটা নিচের দিকে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু গোল করে নিয়েছি, আপনাদের সবগুলো দেখিয়ে দিব। তো সবগুলো কিন্তু আমি এভাবে নিয়ে নিচ্ছি, প্লেটের ভিতরে বা বাটির ভিতরে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে যে প্রথম আমি যেটা আর কি বানিয়ে রেখেছিলাম সেটা আমি কিন্তু বেলে নিব। এখানে কিন্তু যারা নতুন রাঁধুনি অবশ্যই কিন্তু 5 মিনিট রেখে দিবেন, তাহলে কিন্তু তারা সুন্দরভাবে বেলতে পারবেন। আর যারা সবসময় রুটি বানায় তাদের কোনো সমস্যা নেই, তারা কিন্তু সঙ্গে সঙ্গে বেলে নিতে পারবে। তা যাই হোক আমি 2-3 মিনিটের মতো আর কি হয়েছিল, মানে ওটা আমার গোল করতে যতক্ষণ লেগেছে আমি কিন্তু কোনো রেস্টে রাখিনি। গোল করার পরে আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছি। তা আমি কিন্তু একটা লেচি নিয়ে নিয়েছি, আর লেচিটা কিন্তু যখন আমি প্রথম যেটা আমি গোল করেছিলাম সেটা নিয়েছি, সেটা নিয়ে কিন্তু সুন্দরভাবে আমি এখন রুটিটা বেলে নিচ্ছি। তা কিছুটা আমি শুকনো আটা দিয়ে কিন্তু আমি এখন বেলে নিচ্ছি। আর এটা কিন্তু আটা দিয়েই করা হচ্ছে, ময়দা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। আর ময়দা দিয়ে করলে কিন্তু পানিটা একটু বেশি লাগবে, আটা দিয়ে যতটুকু লেগেছে তার থেকে একটু বেশি লাগবে। আমার হাফ কাপের থেকে একটু বেশি লেগেছে পানি 2 কাপ আটার জন্য। আর এখানে কিন্তু আমি যে তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম উপরে, দিয়ে আমি একটু আঙ্গুল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চামচ দিয়েও দিতে পারেন বা ব্রাশ দিয়েও দিতে পারেন।
তা খুব সুন্দরভাবে কিন্তু আমি চামচ মানে হাত দিয়ে আর কি লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে কিন্তু এখানে চিনির গুঁড়াটা দিয়ে দিব। আর চিনির গুঁড়াটা যদি দেন তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে, আর চিনিটা যদি আস্ত দেওয়া হয় সেটাও কিন্তু দিতে পারেন, কিন্তু বেলার সময় একটু অসুবিধা হতে পারে নতুন রাঁধুনির জন্য। তার জন্য কিন্তু আমি গুঁড়া করে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। তা আমি ভাজটা করে নিচ্ছি, আর এই একটা ভাজি কিন্তু হবে, এরপরে কিন্তু আমি আর কোনো ভাজ করব না। তারপরে তো দেখতেই পেয়েছেন যে কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে পরাটাগুলো। তো এখন কিন্তু এই যে আমি দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি ভাজ করে নিয়েছি, এটা একটু দেখে বুঝে নিতে হবে। তো দুই সাইডে আমি ভাঁজ করে নিয়ে তারপরে আবার পিছন সাইডটা নিয়ে সামনের সাইডে আমি নিয়ে নিয়েছি। আর যে সাইডে যে ভাঁজটা দেখা যাচ্ছে ওই সাইডটা কিন্তু আমি নিচের সাইডে রাখবো, রেখে আমি সবগুলো রুটি এইভাবে বানিয়ে নিব। এভাবে পরাটা সাইজ করে বানিয়ে নিতে হবে। তাই একটু পাতলা করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তা আমি আরো একটা রুটি কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিলাম, সেম ভাবে আর কি করতে হবে। আর একটু তেল দিয়ে কিন্তু আবারও কিন্তু আমি চিনির গুঁড়াটা দিব, দিয়ে কিন্তু আবারও আমি ভাঁজ করে নিব। আর সেম ভাবে কিন্তু রুটিগুলো সব আগে বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সুবিধা হবে পরাটাগুলো বানানোর জন্য, বেলতে কিন্তু সুবিধা হবে। আর এভাবে যদি না করেন সঙ্গে সঙ্গে করতে গেলে কিন্তু বেলতে গেলে অসুবিধা হবে, আবারও বলছি। তো ভালোভাবে কিন্তু আরো একটা আমার পরাটা বানানো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই যে ভাজের উপরেরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি নিচের সাইডে দিয়ে এইভাবে কিন্তু রেখে দিব। তা আমি প্রথম যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিব। সেটা নিয়ে কিন্তু আমি একটু শুকনো আটা নিয়ে নিব, আটা নিয়ে কিন্তু আমি বেলে নিব। একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিলাম যাতে বেলতে সুবিধা হয় তার জন্য। তা আমি কিন্তু এভাবে নিয়ে কিন্তু আমি সোজা করে কিন্তু বেলবো না, একটু কোনা সাইড করে কিন্তু বেলছি। দেখতেই পাচ্ছেন দুই কোনা দুই সাইডে, মানে সামনের দিকে একটা পিছনের দিকে একটা দিয়ে কিন্তু আমি বেলে নিলাম। আর এইভাবে বেলে কিন্তু একদম সহজভাবে কিন্তু কোনাকুনি হবে। তা দেখুন এই রুটি পরোটাটা আর কি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। আর পরোটাটা আমি প্যানের ভিতর দিয়েছি, প্যানটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। নিয়ে যখন পরোটাটা দেওয়ার পরে উপরে যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে ওই সাইডটাও যখন হালকা একটু কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু ওই তেলটা দিতে হবে, না হলে কিন্তু পরোটার কালারটা আসবে না, একটু দেরি হবে পরোটাটা বানাতে, মানে ভাজতে দেরি হবে আর কি। আর যদি কালারটা আনার পরে তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু ভাজতে বেশি দেরি হবে না। তা যাই হোক এভাবে কিন্তু আমি সবগুলো পরোটা আমি বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন যে এই পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। তা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, কিন্তু আপনারা কিন্তু ঘি দিয়ে বা বাটার দিয়েও কিন্তু এইভাবে ভেজে নিতে পারেন। তা আরো একটা পরোটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু যখন উপরের কালারটা চেঞ্জ হয়ে এসেছে একটু হালকা ফোলা ফোলা হয়েছে তখন কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়ে কিন্তু এটাও কিন্তু ভেজে নিচ্ছি। যখন কালারটা চেঞ্জ হয়েছে তখন কিন্তু আমি তেলটা দিয়েছি, আর আগে তেল দিলে কিন্তু এর তো সুন্দর কালারটা আসবে না পরোটার, আর একটু দেরি হবে ভাজতে, আবারও বলে দিচ্ছি। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। এখানে কিন্তু এটাও কিন্তু সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যদি তেলটা একদমই কমিয়ে নিতে চান বা বেশি হয়ে যায় তেলটা তাহলে কিন্তু এইভাবে কাঁচা একটা পরোটা দিয়ে দিবেন, দিয়ে কিন্তু হালকা একটু ওই পাশে যখন চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু উল্টিয়ে দিলে তেলটা কিন্তু চুষে নিবে। তখন কিন্তু যে বেশি তেলটা পড়ে যায়, অনেক সময় আছে যে অনেকে কিন্তু তেলটা বেশি দিয়ে ফেলে আর কি, তখন কিন্তু এইভাবে তেলটাকে কমিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তেলটা কম হবে আর পরোটাটা ভাজতেও সুবিধা হবে, আর খেতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর এইভাবে পরোটা বানিয়ে, আর বাচ্চাদের কিন্তু টিফিনেও কিন্তু এইভাবে পরোটাগুলো দিতে পারবেন। তা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটা পরোটাও কিন্তু খারাপ হয় নাই। দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে। আর এখন কিন্তু আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাবো যে পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ছিঁড়ে যাচ্ছে, আর চাপ দিলেই কিন্তু দেখুন একদম কিন্তু লেয়ার যুক্ত যে ভাঁজগুলো সবগুলো কিন্তু বের হয়ে আসছে। এভাবে কিন্তু পরোটা বানিয়ে দিলে ঘরে সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আর বেশি সময় কিন্তু লাগবে না। আটাটা কিন্তু গুলে রেখে কিন্তু অন্য কাজ করতে পারবেন, আর সেই কাজটা করতে করতে কিন্তু সময়টা চলে যাবে আধা ঘন্টা। তারপরে কিন্তু মানে যে ভাজি করা হয় বা চা বানানো হয় বা যে ডাল ভুনা করা হয় সেটা কিন্তু করতে পারেন আটাটা গুলে রেখে। তারপরে কিন্তু যখন ভাজিটা বা ডাল ভুনাটা হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই পরোটাটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। আর এমন পরোটা হলে তো সকালবেলা কোনো কথাই নাই, বা যেকোনো কিছুর সঙ্গে মাংস
বা বট পরোটা মানে যেটা বলে সেগুলো কিন্তু সবকিছু খেতে পারবেন। মামাদের মতো কিন্তু পরোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।